আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। গাজায় নরকের দরজা খোলা হবে যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি স্পেনের শীর্ষ নেতাদের। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে, বলেছেন চীনা রাষ্ট্রদূত। ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজাস সতর্ক করে বলেছেন যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় নরকের দরজা খুলে যাবে। স্থানীয় সময় সোমবার 28শে জুলাই কাজাস বলেন, আমি এখান থেকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি এবং আমার প্রতিটি শব্দের অর্থ আছে, যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয় গাজায় নরকের দরজা খুলে যাবে। তিনি আরও যোগ করে বলেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে। আমরা জিম্মিদের রক্ষা করব এবং হামাসের সাথে সম্পর্কিত সব কিছুতে আঘাত হানব যতক্ষণ না জিম্মিরা মুক্তি না পায়। আমরা যা প্রয়োজন তা সবই করব। বর্তমানে গাজায় মোট 50 জন জিম্মি আটক রয়েছেন, যাদের মধ্যে 20 জনের জীবিত থাকার কথা বলে জানা গেছে। এই হুঁশিয়ারির মধ্যেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত বন্ধের আহ্বান জানালেও এখনও কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ঘোষণা করেছেন যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিটোরিয়াস ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে সমন্বয় করে গাজা খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠাবেন। তিনি জানান, ফ্রান্স ও যুক্তরাজ্য এই বিমান সহায়তা প্রদানের প্রস্তুত। মের্জ বলেন, আমরা জানি এটি গাজা মানুষের জন্য খুবই সামান্য সহায়তা, তবে অন্তত এটি একটি অবদান যা আমরা আনন্দের সাথে করেছি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল আলভারেজ বলেছেন, বুনোও জানিয়েছেন যে জর্ডানের সাথে সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যে তার দেশে সহায়তা প্যারাশুটে পাঠাবে। স্পেন আগামী আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে গাজায় প্রায় 500 মানুষের জন্য খাদ্য সহায়তা প্যারাশুটে পাঠানোর পরিকল্পনা করেছে। জাতিসংঘের এজেন্সিগুলোর মাধ্যমে স্থলপথে সহায়তা বিতরণের আহ্বান জানিয়েছেন তিনি বলেন, কোনো বাধা ছাড়াই সহায়তা একটি স্থায়ী প্রবাহ প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। আজ মঙ্গলবার 29শে জুলাই জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপটেক তিনি এসব কথা বলেন। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগের কাজ করতে চায় চীন। এর লক্ষ্য উন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। তিনি আরও বলেন, চীন, বাংলাদেশ ও পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবে তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয় এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত, এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। নির্বাচন প্রসঙ্গে ইয়াং ওয়েন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে, এটা চীনের বিশ্বাস করে। সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গায় দখল করে আছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল নিয়েছে, কিন্তু যারা আত্মহুতি দিয়েছেন তাদের দিকে কেউ তাকায়নি। তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেননি। এসব আশায় প্রকাশ করে তিনি বলেন, সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে। মির্জা ফখরুল আরও বলেন, যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দিতে পারবো কিনা তা জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে। নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, গুম কমিশন প্রতিবেদনে দাখিল করলেও নিখোঁজের খোঁজ পাওয়া বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।